হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু জমু রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। ওয়ালটন কিন্তু বিজ্ঞাপন দিয়ে কিন্তু একের পর এক চমক দেখাচ্ছে। আমাদের আগের যে সুপারস্টার ওনাদেরকে বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু পুনরায় নতুনভাবে প্রেজেন্ট করতেছে। ব্যাপারটি খুবই পজিটিভ এবং এক্সাইটমেন্ট কাজ করে মনের ভিতরে। তো আজকে আমরা ওয়ালটনের সুপার হিট আরেকটা বিজ্ঞাপনের উপর রিঅ্যাকশন দেবো, যেখানে রিয়াজ এবং আমিন খান একসাথে কোলাবোরেট করেছেন। অনেকদিন ধরে এই বিজ্ঞাপনটি খুঁজছিলাম, আজকে ফাইনালি পেয়ে গেছি। দেখার ইচ্ছা খুব যে প্রথম দিকের বিজ্ঞাপনে আমিন খানকে যেভাবে প্রেজেন্ট করছে এই বিজ্ঞাপনে রিয়াজকে সেভাবে প্রেজেন্ট করতে পারছে কিনা। তার উপর এখানে আবার আমিন খানও কিন্তু রয়েছেন। তো বন্ধুরা চলুন একবার দেখে আসি ওয়ালটনের এই নতুন বিজ্ঞাপনটা, রিয়াজ এবং আমিন খানকে একসাথে। চলুন শুরু করি, লেটস গো। ওকে, ওয়াও, সেই লেভেলের। হ্যালো মিস্টার মাহমুদুল, কংগ্রাচুলেশন। রিয়াজ ফোনটা চেক করুন। ওয়াও, দারুণ লাগতেছে রিয়াজকে এই বেশে। যদিও একটু আগের থেকে ফিটনেসটা চেঞ্জ হয়েছে, তবে নতুনভাবে ক্যামেরার যে কারিশমা ওইটা দিয়ে কিন্তু রিয়াজকে পুনরায় আগের রিয়াজের মতো লাগতেছে। আমি আসছি। আরে ওয়ালটন ফ্রিজ কিনে আমি তো মিলিয়নিয়ার হয়ে গেছি। ভাই ঠিক কর। আরে রিয়াজ, উনি কিন্তু এমনিতে পাইলট ছিলেন। কি এখনো বিশ্বাস হচ্ছে না? ওয়েট, এখনই বিশ্বাস হয়ে যাবে। আহা আহা, একে একবারে আমিন খান। ওফ, ওয়ালটনের কমিটমেন্ট কেউ থামিয়ে রাখতে পারবে না। ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে আপনিও হতে পারেন মিলিয়নিয়ার। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পুরাতন চাল যে ভাতে বাড়ে, এই বিজ্ঞাপনটি কিন্তু তারই প্রমাণ। একটা সময়ের সুপার ডুপার হিট নায়ক, রোমান্টিক নায়ক, অ্যাকশনের নায়ক রিয়াজ এবং আমিন খান একসাথে এই বিজ্ঞাপনটিতে কোলাবোরেট করেছেন। আসলে দেখে খুবই ভালো লাগলো, কারণ রিয়াজকে এভাবে প্রেজেন্ট করা উচিত ছিল। বাট এখানে কিন্তু আমিন খানের এন্ট্রিটা কিন্তু জবরদস্ত লাগছে। রিয়াজের থেকেও কিন্তু আমিন খানকে এখানে হেভি লাগছে। হেলিকপ্টার থেকে প্রথম পা ফেলার সাথে সাথে যে ধোঁয়া উঠলো, যে ধুলাবালি উঠে গেল, এটা একবারে তামিল হিরোদের মতো লাগছে। খুবই চমৎকার, ভালো লাগলো খুব। আমি আসলে চাইবো এই দুইজনকে আবার নতুনভাবে মুভিতে কামব্যাক করাক, পরিচালকরা, প্রডিউসাররা। আমিন খান কিন্তু এখনো মোটামুটি ফিট, বাট রিয়াজ সাহেব কিন্তু একটু মুটিয়ে গেছেন। মুভিতে যদি কাজ করতে হয় ওনাকে কিন্তু অবশ্যই এই ফিটনেসটা কিন্তু ঠিক করতে হবে। আমার কথা হচ্ছে ভাই, তামিল সুপারস্টাররা যদি পারে এই বয়সে এসেও, রজনীকান্ত আরো অন্যান্যরা এই বয়সে এসেও যদি সুপারহিট মুভি উপহার দিতে পারে, তবে বাংলাদেশের এই হিরোরা পারবে না কেন? ওনাদের অভিজ্ঞতার ঝুলি তো ভরা, প্রায় 200-250 মুভি করেছেন এক একজনে। সেইভাবে যদি দুইজনকে আবার প্রেজেন্ট করা যায়, মাস্ট মুভিটা কিন্তু হিট হবে, এতে কোনো সন্দেহ নাই। তো বন্ধুরা, এই বিজ্ঞাপনটিতে আপনারা কি বুঝলেন? এই দুইজন কি আবারও কামব্যাক করতে পারবে নাকি পারবে না? অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন। আর ওনারা যদি কামব্যাক করে মুভিতে, আপনাদের কেমন ফিলিংস হবে প্লিজ কমেন্ট সেকশনে শেয়ার করবেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।